বিলিভ ইন জার্সি ভাই, এই কথাটা যে কতটা সত্যি তা আজকের ম্যাচ থেকে আমরা বুঝতে পারবো। 150 রানে অল আউট থেকে অস্ট্রেলিয়ার 67 রানে 7 উইকেট পড়া পর্যন্ত পুরোটা যেন একটা রূপকথা। আজকে সকালবেলা 51-তে যখন 4 উইকেট হয়ে গেছিল, যখন ক্রিজে শুধুমাত্র ঋষভ পান্ত খেলছিল, তখন আর এখন পুরো গল্পটা যেন আলাদা একটা গল্প। আর যেটা শুরু করেছিল বা বলা যায় যেই রূপকথার শুরুটা করেছিল ওয়ার্ল্ড নাম্বার 1 বোলার জসপ্রীত বুমরা। স্পেশালি স্টিভ স্মিথের প্রথম বলেই বুমরা যে পাম এলবিডব্লিউ আউটটা করলো সেট আপ করে, সেটা ছিল জাস্ট অসাম। আজকের পার্থের পুরো দিনটাই ছিল ফাস্ট বোলারদের দিন। প্রথমে অস্ট্রেলিয়ার হেজেলউড এবং মিচেল স্টার্ক, আর তারপরে ভারতের বুমরা সিরাজ। চলে আসুন শুরু থেকে শুরু করা যাক। আমি আগের ভিডিওতেই বলেছিলাম যে প্লেইং 11-এ সুন্দর থাকতে পারে, আর আজকে প্লেইং 11 বেরোনোর পর সেটাই হলো। নাম ছিল ওয়াশিংটন সুন্দরের। যদিও মাঠে খুব একটা বেশি তাকে দেখা যায়নি, তাই মেনশন করাটা দরকার ছিল। কিন্তু সকালের শুরুটা হয়েছিল জয়সওয়ালের আউট দিয়ে। অস্ট্রেলিয়ায় ডেবিউ ম্যাচে 0 করে আউট হয় জয়সওয়াল। অফসাইডে ড্রাইভ খেলতে গিয়ে স্লিপে ক্যাচ দিয়ে আউট হয় জয়সওয়াল। বাট আজকে বেস্ট টাচে লাগছিল ক্লাসি রাহুল, আর সেটা মানতেই হবে। ওপেনিংয়ে নেমে কে রাহুল কিন্তু ভালো স্টার্ট করেছিল, আর যে আউটটা দিয়েছিল সেটা ভগবান জানে কোন ধরনের আউট। মাত্র 2 অ্যাঙ্গেল দিয়ে বল দেখানো হয়েছিল, কোনো কনক্রিট এভিডেন্স না ছাড়া। সবসময় আম্পায়াররা অনফিল্ড আম্পায়ার সাথেই যায়, বাট অনফিল্ড আম্পায়ার সাথে পুরো মতামত বিভেদ হয়ে গেল। সবচেয়ে বড় কথা, অস্ট্রেলিয়ায় হটস্পট কোথায়? যখন অন্যান্য সিরিজে থাকে তখন তো হটস্পট দেখতে পাওয়া যায়, এই সিরিজে কোথায় গেল হটস্পট? বাট আজকে কে এল রাহুলকে সত্যি অনেক বেটার লাগছিল, অনেক ডিপেন্ডেবল লাগছিল, বা অনেকটা ট্রাস্টওয়ার্দি লাগছিল। এরপরে ব্যাটিং কার্ডে আসা যাক। দেবদূত পাডিক্কাল, অস্ট্রেলিয়ায় সেকেন্ড ম্যাচ। এক্সপেকটেশন ছিল হালকা, বাট অতটাও ছিল না। কিন্তু ডেড ডিফেন্স করতে করতে 23 বলে 0 রান করে আউট হয়েছে দেবদূত পাডিক্কাল। তারপর বিরাট কোহলি শর্ট খেলা ট্রাই করছিল, 12 বলে 5 রান করে। হেজেলউডের একটা বাউন্সি বলে নিজের ব্যালেন্স বা ব্যাটের ব্যালেন্স সামলাতে পারেনি, কোনায় টাচ লেগে উসমান খোয়াজার কাছে, অফ স্টাম্পের বলকে কোনায় টাচ লেগে উসমান খোয়াজার কাছে আউট হয়ে গেছিল। তো যাকে খেলতে ভাল লাগছিল সেটা হচ্ছে ঋষভ পান্ত। 78 বলে 37 করেছে, বাট শুয়ে পড়ে গড়িয়ে যে শট খেলেছে সেটা সে প্যাট কামিন্সের বিরুদ্ধেই হোক, হেজেলউডের বিরুদ্ধেই হোক, বেশ ভালো লাগছিল। স্পেশালি প্যাট কামিন্সকে কিন্তু, আর প্যাট কামিন্স আর নেথান লায়নকে কিন্তু বেশ হাতে নিয়েছিল ঋষভ পান্ত, আর বুঝিয়ে দিচ্ছিল যে তার অ্যাভারেজ 65 কেন, অস্ট্রেলিয়ায় তার অ্যাভারেজ 65 কেন, সেটা সে কিন্তু আজকে বুঝিয়ে দিচ্ছিল। অস্ট্রেলিয়ার ডেবিউ ম্যাচে ধ্রুব জুরেল 20 বলে 11 রান করেছে, যদিও তিনি ফর্মে ছিল এবং তার উপরেই ভরসা ছিল সবচেয়ে বেশি, বাট অতটা কনভে করতে পারিনি। বাট নেক্সট ম্যাচে বা নেক্সট ইনিংসে হয়তো ধ্রুব জুরেল নিজের ফর্মে ফিরে আসতে পারবে। আর যাকে দেখা যায়নি সে হচ্ছে ওয়াশিংটন সুন্দর। 15 বলে মাত্র 4 রান করেছে। ব্যাটিংয়ের জন্যই তাকে চান্স দেওয়া হয়েছিল চন্দন অশ্বিনের আগে, বাট ব্যাটিংয়ে কিন্তু অতটা হেল্প করতে পারেনি। তারপরে নীতিশ রেড্ডি, যিনি ইন্ডিয়াকে আজকে 100 বা 120-র মধ্যে অল আউট হয়ে থাকা থেকে বাঁচিয়েছে, তিনি হচ্ছে নীতিশ কুমার রেড্ডি। 41 রান করেছে, 59 বলে 41 রান। বেশ কনফিডেন্স লাগছিল কিন্তু নীতিশ কুমার রেড্ডিকে। মনেই হচ্ছে না যে প্রথম খেলতে নেমেছে, বা প্রথম ম্যাচ তাও অস্ট্রেলিয়ার মতন মাঠে, অস্ট্রেলিয়ায় গিয়ে নিজের ডেবিউ করে 59 বলে 41 দারুণ খেলেছে। লাইক আইপিএলের জন্য প্যাট কামিন্সকে খেলে এতটা হয়েছে কিনা কে জানে, বাট স্টিল দারুণ লাগছিল আজকে নীতিশ কুমার রেড্ডিকে। পরে হর্ষিত রানা আর বুমরার কথা কি আর বলবো, তারা একজন 5 বলে 7, একজন 8 বলে 8 করেছে। যদিও হর্ষিত রানা একটা 4 মেরেছে, আমাদের কলকাতার নাইট রাইডার্সের বয়, আর জসপ্রীত বুমরা একটা 6 মেরেছে স্কোয়ার লেগের দিক দিয়ে, বাট সে মারতে চায়নি, টপ এজে লেগে 6 হয়ে গেছে। বাট আসা যায় বোলিং কার্ডের কথায়। দুর্দান্ত বল করেছে আমাদের ইন্ডিয়ার ফাস্ট বোলাররা। প্রথমটা শুরু করেছিল জসপ্রীতকে সোজা এলবিডব্লিউ আউট করেছিল, বাট তারপরেই মার্নেশ লাবুসেনকে কিন্তু একটা ক্যাচ আউট দিয়ে দিয়েছিল, কিন্তু কোহলি সেটা মিস করেছিল। আজকে বুমরা বল ছুটছিল না, আগুনের গোলা ছুটছিল, ঠিক বোঝা যাচ্ছিল না। দুর্দান্ত লাগছিল বুমরাকে, একটা আলাদাই ফর্মে লাগছিল। তারপরে উসমান খোয়াজাকে আউট করলো বিরাট কোহলি। তখন বিরাট কোহলি স্লিপে ছিল, কোনো ভুল করেনি, আর দারুণ ক্যাচ নিয়েছে। দারুণ ক্যাচ তো বলবো না, নর্মাল ক্যাচ ছিল, রেগুলার ক্যাচ ছিল, বাট স্টিল। তারপরে স্টিভ স্মিথকেও ওয়াও বিউটিফুল,
পুরো একদম পামে অফ সাইড পাম, যেটাকে বলে পাম LBW, সেখান থেকে স্টিভ স্মিথ দাঁড়ায়নি পর্যন্ত, জাস্ট একবার দেখলো আউটটা, আম্পায়ার আঙুল খাড়া করে দিয়েছে, ব্যাস চলে গেল। দুর্দান্ত আউট হয়েছে। তারপরে ট্র্যাভিস হেড মারা শুরুই করেছিল, কিন্তু হর্ষিত রানা বলল হয়ে গেছে ভাই, তুই কলকাতার এগেনস্টেও চলতে পারবি না, ইন্ডিয়ার এগেনস্টেও চলতে পারবি না। কলকাতা নাইট রাইডার্সের এগেনস্টে যখন সানরাইজার হায়দ্রাবাদের হয়ে গেল তখন মিচেল স্টার্ক, আর আজকে আউট করেছে আমাদের হর্ষিত রানা, কলকাতার প্লেয়ার হর্ষিত রানা, আনক্যাপড ইন্ডিয়ান হর্ষিত রানা, পুরো অফ স্টাম্পে বোল্ড। একটা সুকুন যেটাকে বলে না, যে মানে একটা আলাদাই সোয়াদ চলে এলো যখন ও আউট করলো হর্ষিত রানা। এখন ক্রিজে আছে অ্যালেক্স ক্যারি আর মিচেল স্টার্ক। 67 রানে 7 উইকেট পড়ে গেছে অস্ট্রেলিয়ার। কালকে সকালবেলা মাঠে খেলতে নামবে, বাট এখনও অস্ট্রেলিয়া 83 রানে পিছিয়ে আছে 150 থেকে। আমার তো মনে হয় ভারতই ভালো ব্যাটিং করেছে, বেটার পারফরমেন্স করেছে এই পিচে। আর কি বলবো, কালকে ম্যাচ শুরু হবে, আমি খুব এক্সাইটেড। আমরা যদি 60 থেকে 70 রানের মতো যদি লিড নিয়ে নিই, তাহলে আই থিঙ্ক আমরা বেটার পজিশনে থাকবো আর টপ অফ দ্য গেম থাকবো। উই ক্যান উইন দিস গেম ট্রুলি।